বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট স্টেডিয়ামে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। সময়টা 2 দশক আগে, 2005 সাল। এবার দলের চেয়ারম্যান হিসেবে সিলেট যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তৃতা করবেন। একই সঙ্গে মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করা। পুরনো সেই রেওয়াজের দিকেই হাঁটছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। 21 জানুয়ারি রাতে বিমানে সিলেটে পৌঁছবেন তারেক রহমান। পরদিন 22 জানুয়ারি হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত শেষে সকাল 10টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। আলহামদুলিল্লাহ, ওনার নিরাপত্তার বিষয়ে কোনো শঙ্কা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমরা বিশ্বাস করি এই সমাবেশ আমরা সমাপ্ত করতে পারবো। ওনার নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ, এবং কালকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বসেছিলাম। নিরাপত্তার বিষয়ে আমরা নিশ্চিত করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আর নিরবিচ্ছিন্ন যোগাযোগ করব। আমাদের নিজেদের নিরাপত্তা টিম থাকবে, চেয়ারম্যান সাহেবের সাথে তার নিজস্ব নিরাপত্তা টিম থাকবে। আমাদের প্রাণপ্রিয় নেতা এতদিন পরে সিলেটে আসবেন, সারা দেশের মতো সিলেটবাসীর মধ্যেও অভূতপূর্ব সাড়া আছে। এটা সবার দিনই আপনারা সেটার প্রতিফলন দেখবেন ইনশাআল্লাহ। 17 বছর পর দেশে ফিরে তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণার পর থেকে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সাধারণ মানুষের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। নেতাকর্মীরা মনে করছেন নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের নির্দেশনা প্রার্থীদের জন্য বড় নিয়ামক হিসেবে কাজ করবে। তার নির্দেশনায় বিরোধ ভুলে দলের পক্ষে কাজ করবেন সবাই। সমাবেশ সফলে প্রচার অব্যাহত রেখেছে বিএনপি। নগরী সহ বিভিন্ন স্থানে প্রচার মিছিল করেছে দলটি। সমাবেশ স্থলের পূর্ব পাশে মঞ্চ নির্মাণের কাজ চলছে। আজ মঞ্চ নির্বাচনের কাজ শেষ হবে বলে জানিয়েছে দলটির নেতারা। নেতার আগমনকে সামনে রেখে নগরীর বিভিন্ন স্থানে তোরণ, বিলবোর্ড ও ডিজিটাল ব্যানার তৈরি করেছেন নেতাকর্মীরা। কমপক্ষে 5 লক্ষ মানুষ হবে, এবং এই সভাকে সফল করার জন্য আমাদের প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি সভা হবে, লিফলেট বিতরণ হবে। আমাদের মহানগরীর বিভিন্ন এলাকায় আমরা লিফলেট বিতরণ করব, এবং আমাদের প্রিয় নেতাকে হাফ সিলেটে উনি বলেছেন আমরা আগামী 22 তারিখের সমাবেশের মাধ্যমে ফুল সিলেটি হিসাবে আমরা ওনাকে গ্রহণ করব। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। এই আগমন ঘিরে সব প্রস্তুতি গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আমরা যতদূর জেনেছি, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আগমন করবেন। আমরা সেই বিষয়ে আমাদের যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, মাঠে আমাদের লোকজন সাদা পোশাকে কাজ করছে। আমরা একটা ডিটেল নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করব। উনি যেখানে অবস্থান করবেন, ওনার যেখানে যেখানে প্রোগ্রাম থাকবে এবং ওনার আসা যাওয়ার যে পথ, গমনাগমন পথ, সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এখান থেকে জাতীয় নির্বাচনী প্রচারণা শুরু করার মাধ্যমে জনগণের মধ্যে নতুন বার্তা দিতে চায় দলটি। বিশেষ করে তারেক রহমানের শ্বশুর বাড়ি সিলেট হওয়ায় এই সফরের রয়েছে আলাদা আবেগ ও রাজনৈতিক গুরুত্ব। নিউজ ডেস্ক, সারা বাংলা।